কি কাণ্ড! আনন্দ উৎসবেও রক্ষে নেই। দুর্গাপুজোর হোর্ডিং নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে বাধল তুমুল ঝামেলা। হোর্ডিং বিতর্ক নিয়ে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো বার্নপুরে। শাসক ও বিরোধী দুই শিবিরের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই শেষ পর্যন্ত ভুল বোঝাবুঝি টের পেয়ে বিজেপি তাদের হোর্ডিং সরাতে বাধ্য হলো। কেন সরাতে বাধ্য হলো, কি ভুল বোঝাবুঝি হয়েছিল সেসব আসছি বিস্তারিত, তবে ভিডিওটা আগে দেখুন। কিছু বুঝতে পারলেন? বিজেপির যে হোর্ডিং, সেই হোর্ডিংটাকে সরিয়ে নেওয়া হচ্ছে। পেছনে কি হোর্ডিং? আমরা সবাই, একটি ক্লাবের হোর্ডিং, মানে পুজোর হোর্ডিং দেওয়া রয়েছে এবং এইটা সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই কিন্তু হু হু করে ভাইরাল হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্গাপুজোকে সামনে রেখে বার্নপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক হোর্ডিং লাগানো হয়। কয়েকদিনের মধ্যেই সেই হোর্ডিংগুলি সরিয়ে বিজেপির তরফে বিধায়ক অগ্নিমিত্রা পালের ছবি দেওয়া নতুন হোর্ডিং লাগানো হয়। তৃণমূলের অভিযোগ, ইসকো কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা হোর্ডিং বসিয়েছিল, কিন্তু বিজেপির কিছু নেতাকর্মী ইসকো আধিকারিকদের সঙ্গে নিয়ে তা জোরপূর্বক খুলে নিজেদের হোর্ডিং বসিয়েছেন। স্থানীয় তৃণমূল নেতা এ বিষয়ে কি অভিযোগ করছেন শোনাবো। আমাদের বিভিন্ন রাজনৈতিক দল আমরা পাশাপাশি হোর্ডিংগুলো লাগাই এবং আমার মনে হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই শারদীয়া উৎসবের আগে এই দিন ঘটানো হচ্ছে। কারণ এখানে টোটাল 3টে হোর্ডিংকে 2টো হোর্ডিং ছেঁড়া হয়েছিল, একটা হোর্ডিংয়ের ওপর আরেকটা হোর্ডিং চাপিয়ে দেওয়া হয়েছিল, মানে ফ্লেক্স। একটা ত্রিবেণী মোড়েতে আমার দেওয়া ছিল, সাথে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির ছবি ছিল। দুর্গাপুজো, কালী পুজো এবং ছট পুজোর শুভেচ্ছা জানিয়ে এই বার্নপুর আসানসোল শিল্পাঞ্চলবাসীকে। তো সেটা 5-6 দিন থাকার পরে হঠাৎ একদিন দেখছি যে সেটাকে ছিঁড়ে দেওয়া হয়। পরে খবর নিয়ে সিসিটিভির মাধ্যমে দেখলাম ইসকো ওটাকে এসে কেটেছে। ওখানে ছিল এবং ওর পাশে আরেকটা ছিল, আমরা সবাই, আমাদের এখানে 80 বছরের পুরনো ক্লাব, তার একটা হোর্ডিং ছিল, সেটাকেও ছিঁড়ে ফেলে দিয়েছে। এটা ত্রিবেণী মোড় ঢোকার মুখে রেল ব্রিজের পাশে। তো এটা নিয়ে আমি হিরাপুর থানাতে অভিযোগ জানাই এবং 2-3 দিন পরে দেখি যে ওখানে স্থানীয় যে বিধায়িকা শ্রীমতী অগ্নিমিত্রা পাল সহ দেশের মাননীয় প্রধানমন্ত্রীর একটি হোর্ডিং লাগানো আছে। এবং এটা নিয়ে হিরাপুর থানায় কমপ্লেন জানানো ঠিক 24 ঘন্টা পরে আমরা দেখলাম বার্নপুর বাস স্ট্যান্ডে আরেকটা হোর্ডিং, আমরা সবাই ক্লাবের, যেটা অ্যাকশন কমিটির দুর্গাপুজো নামে বহুল প্রচারিত, যে তার হোর্ডিংয়ের ওপরেও জিএসটি নিয়ে একটা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় বিধায়িকার আরেকটা হোর্ডিং লেগে গেছে। তো চাইলে এগুলো আমরা খুলে দিতে পারতাম, কিন্তু যেহেতু দেশের প্রধানমন্ত্রীর হোর্ডিং আছে ওখানে ফ্লেক্সের ছবি, তাই আমরা ওগুলো যাইনি। কিন্তু এই অসৌজন্যমূলক আচরণ এই প্রথম হলো। কারণ ত্রিবেণী মোড়ে পরপর 2টো ফ্লেক্সে আমরা লাগাই, একটা অন্য রাজনৈতিক দল মানে বিজেপি লাগায় এবং এখানে অন্যান্য আরও যে রাজনৈতিক দল আছে তারাও লাগায়। এই প্রথমবার হলো যে অন্য কোনো রাজনৈতিক দল মানে বিজেপি তৃণমূলের ফ্লেক্স ছিঁড়ে তারা ফ্লেক্স লাগালো, বা উপরে একটা সার্বজনীন দুর্গাপুজো কমিটির একটা ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, আরেকটা ফ্লেক্সের ওপরে আরেকটা হোর্ডিং লাগানো হয়েছে। স্বাভাবিকভাবে এ বিষয়ে তৃণমূল কংগ্রেস সোচ্চার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। কি পোস্ট করেছে সেই সোশ্যাল মিডিয়া পোস্টটা আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। অশোক রুদ্র, যার বক্তব্য কিছুক্ষণ আগে আপনারা শুনলেন, সেই অশোক রুদ্র তিনি পোস্ট করেছেন বাঙালি বিরোধী, এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পোস্ট, বাঙালি বিরোধী, হিন্দু বিরোধী, বাংলা সংস্কৃতি ও দুর্গাপুজোর বিরোধী আসানসোল দক্ষিণের বিধায়িকা, প্রায় 80 বছরের পুরনো ঐতিহ্যশালী সুভাষপল্লীর আমরা সবাই ক্লাবের দুর্গাপুজোর ব্যানার ঢেকে দিয়ে তিনি তার নিজের দলের রাজনৈতিক প্রচার করছেন। এই ঘটনাটি ঘটেছে বার্নপুর বাস স্ট্যান্ডে।
এই কাজে তাকে কয়েকদিন ধরে সক্রিয়ভাবে সহযোগিতা করে চলেছেন সেল আইএসপির কিছু অসাধু আধিকারিক। এই হচ্ছে অশোক রুদ্রর পোস্ট, যে পোস্টে তিনি অগ্নিমিত্রা পালের বিরোধিতায় সরব হয়েছেন। অন্যদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বিষয়টি উড়িয়ে দিয়ে দাবি করেছেন সব হোর্ডিংই ইসকোর অনুমতি নিয়ে বসানো হয়েছে। বিজেপি কর্মীরা তৃণমূলের কোনো হোর্ডিং খোলেনি, বরং দুর্গাপুজো উদ্যোক্তাদের একটি হোর্ডিংয়ের ওপর ভুলবশত বিজেপির হোর্ডিং ঝুলে গিয়েছিল। বিষয়টি জানার পর তা সরিয়ে দেওয়া হয়েছে। ফোনে অগ্নিমিত্রা পাল কি জানিয়েছেন শোনাবো আপনাদের। ইসকোর পারমিশন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জিএসটির জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার তরফ থেকে পুজো, দিওয়ালি, কালী পুজো, ছট পুজো সবকিছু শুভেচ্ছা দিয়ে 8টা হোর্ডিং দেওয়া হয়েছে। তার পারমিশন নেওয়া হয়েছে ইসকো থেকে, এবং যে হোর্ডিং লাগায় তাকে বলে দেওয়া হয়েছে যে ইসকোর হোর্ডিং এই লাগাবে এবং কোনো তৃণমূলের হোর্ডিং তার ওপর লাগাবে না। কারণ আমি কোনো হোর্ডিং এর ওপর, তৃণমূলের হোর্ডিং এর ওপর লাগিয়ে দেওয়া, এটা আমার কালচার নয়, আমার সংস্কৃতি নয়। বাস স্ট্যান্ডে যে হোর্ডিং ছিল সেটা ইসকো যে কাউকে দিয়েছে, ইসকোর হোর্ডিং ইসকো যে কাউকে দিয়েছে সেটা আমার জানা ছিল না, নাই ছেলেটার জানা ছিল যে হোর্ডিং লাগাচ্ছে। ইসকোর যেহেতু হোর্ডিং সে দেখেছে, সে সেই হোর্ডিং এর উপর লাগিয়ে দিয়েছে। এখন ইসকো আমাকে জানিয়েছে যে ওই হোর্ডিংটা নাকি তারা ওই দোকানদারকে দিয়েছে। সুতরাং ইসকো যদি বলে থাকে যে তারা তাদের হোর্ডিং তাদের সেই দোকানদারকে দিয়েছে, তাহলে কখনোই আমি সেই হোর্ডিং এর উপর আমার হোর্ডিং লাগাবো না। আমি অলরেডি আমার ছেলেটিকে বলে দিয়েছি সেই হোর্ডিং খুলে নিতে, অন্য যেখানে খালি আছে সেখানে লাগাতে, কিন্তু সেটা যেন ইসকোর হোর্ডিং হয়, সেটা যেন এএনসির হোর্ডিং না হয়। কারণ যে 8টা হোর্ডিং লাগানো হয়েছে তাদের ইসকোর পারমিশন নিয়ে ইসকোর হোর্ডিং এর উপরেই আমার হোর্ডিং লাগানো হয়েছে, কোনো এএনসির হোর্ডিং এর উপর লাগানো হয়নি। আর আবার বলবো যে কারোর হোর্ডিং এর উপরে, স্পেশালি তৃণমূলের হোর্ডিং এর উপরে আমার হোর্ডিং লাগিয়ে দেওয়া জোর জবরদস্তি, এটা আমার সংস্কৃতি বা আমার রাজনৈতিক ধরন নয়। আমাকে যখন ছেলেটি এসে বলেছে যে বাড়ি ময়দানের সামনে তৃণমূলের হোর্ডিং আছে, এখানে কোনো জায়গা নেই, আমি তাকে বলেছি তাহলে বাড়ি ময়দানে লাগাতে হবে না। এবার সে বোঝেনি, সে তো জানে না, আমিও জানি না, জানার কথাও নয় যে ইসকো কোনো দোকানদারকে লাগাতে দিয়েছে বাই পারমিশন, সেটা তো আমার জানার কথা নয়। সুতরাং এটা কোনো কথা নয় যে আমরা জোর জবরদস্তি 80 বছরের পুরনো ঐতিহ্যশালী সুভাষ বলি আমরা সবাই ক্লাবের দুর্গাপূজার ব্যানার তো দুর্গাপূজার ব্যানার নয়, ব্যানারটা তো হচ্ছে বিএন ঘাটি শাড়ির ব্যানার। আমি ব্যানারের ছবি পাঠিয়ে দিচ্ছি, এবং যখন ব্যানারটা খোলা হবে, ও বোধহয় খুলতে গেছে, তখনও ছবি পাঠিয়ে দেবে। সুতরাং এই যে রাজনীতিটা করছে তৃণমূল ইচ্ছে করে, সুভাষ পল্লীর আমরা সবাই ক্লাবের দুর্গাপুজোর ব্যানার ঢেকে দেওয়া হয়েছে, এটাও যে ভুল, এটাও ব্যানারটা খুললেই দেখতে পাওয়া যাবে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।